দেখতে যতটা আকর্ষণীয়, খেতে ততটাই মজাদার। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ ফিরোজ ফ্রম দ্য সুফি ফোর্ট। যারা ভুনা খিচুড়ি খুব পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি খুবই স্পেশাল হতে যাচ্ছে। আজকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে ভুনা খিচুড়ি তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই। চলুন তাহলে দেখে নিই আজকের স্পেশাল রেসিপিটি। আমি 700 গ্রাম মাংস নিয়েছি, তার সাথে হাড়যুক্ত মাংস। আমি তার সাথে বিভিন্ন উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি একবারেই বলে নিচ্ছি: পেঁয়াজ বাটা ১ কাপ, লবণ ১ টেবিল চামচ, হলুদ ১ চা চামচ, মরিচ ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, গরুর মাংসের মসলা ১ চা চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, সরিষার তেল ১ কাপ পরিমাণ। মাংসটা ভালোভাবে মেখে নিব, মসলার সাথে মিক্স করে নিব। এরপরে আমি মাংসটাকে ১ ঘন্টা নরমাল ফ্রিজে রেখে দেব। ১ ঘন্টা রেখে দিলে মসলাটা ভালোভাবে মাংসের সাথে মিক্স হয়ে যাবে। দেন মাংসের টেস্ট অনেক ভালো আসবে। এখন আমি মুগ ডাল নিয়েছি ১ কাপ পরিমাণ। আমি মুগ ডালটা ভালোভাবে ভেজে নিচ্ছি। ডাল চালের মিশ্রণ সর্বমোট ৫০০ গ্রাম পরিমাণ মতো নিয়ে নেবেন। মাংসের সাথে আমি মসলা এড করে দিচ্ছি: ২টা এলাচ, ৪টা লং, ২ টুকরো দারচিনি, ২টা তেজপাতা কুচি করে নিয়েছি। আমি মাংসটাকে ভালোভাবে মসলার সাথে মিক্স করে আমি কষিয়ে এটাকে রান্না করে নিব। আমার খিচুড়ি মাংসটা রান্না হয়ে গেছে। দেখুন আমি অনেকটা পানি শুকিয়ে নিয়েছি। একেবারে শুকনো, শুকনো অবস্থা নিয়েছি। শুধু তেলটা বেশি আছে, এক্সট্রা কোনো পানি নেই। এ পর্যায়ে আমি নিয়েছি একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটু ব্রাউন কালার করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব আমার ডাল চাউলের মিশ্রণটা। এর সাথে আমি ১ চা চামচ হলুদ এড করে নিব। ১ চা চামচ লবণ এড করে নিচ্ছি। এটাকে ভালোভাবে মিক্স করে এরপরে আমি এটাকে ভেজে নিব। চাউলটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যে পর্যন্ত চাউলটা শন শব্দটা না আসে। এরপর এর সাথে আমি পানি এড করে নিব। চাউল ডাল চাউলের যে মিশ্রণটা দিয়েছি তার ডাবল। আমি ৫০০ গ্রাম নিয়েছি, তার আমি ১ লিটার পানি দিব। আমি ১ লিটার পানি এড করে দিচ্ছি। এর সাথে পানি এড করে দিয়ে আমি ১০ মিনিট পরে ফিরে এসছি। এখন মাংসটা এড করে দিচ্ছি। মাংসটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং মাংসটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দমে রেখে দেব একেবারে লো আছে। দমে রেখে দিলে আমার চাউলটা আস্তে, আস্তে সিদ্ধ হয়ে আসবে। ভালোভাবে মিক্স করতে হবে। কোনোভাবেই কম মিক্স করা যাবে না, যাতে কোনো মসলা দলা পেকে না থাকে। একেবারে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এর মধ্যে ৫ টা কাঁচামরিচ এড করে নিচ্ছি। ফিরে আসছি ১০ মিনিট পর। দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর কালার আসছে। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই মজাদার। আশা করছি সবাই ট্রাই করবেন বাসায়। ধন্যবাদ সবাইকে।